চলুন আজকে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখে নিই। আজকে আমরা দেখব রামসেস দ্য সেকেন্ড, যিনি ওয়ান অফ দ্য মোস্ট রেপিউটেড রাজা ছিলেন, ফারাও ছিলেন অফ ইজিপ্ট। তার সময়কার একটা গ্লেজড টাইলস। এইটি হলো সেই গ্লেজ টাইলস যেটা রামসেস দ্য সেকেন্ডের সময় তৈরি। এটিকে বলা হয় প্রিনোমেন। প্রিনোমেন ব্যাপারটা কি? প্রিনোমেন হলো যে কোনো ফারাওয়ের একটি অফিসিয়াল থ্রোন নেম থাকতো। সেই থ্রোন নেমটি, সেই নাম, অফিসিয়াল নামটাই এখানে খোদাই করা রয়েছে, যেটিকে আমরা প্রিনোমেন বলি। প্রিনোমেনটা আমরা ব্লু ফায়ান্সে দেখতে পাচ্ছি, উইচ ইজ ইনলেড উইথ হোয়াইট ফায়ান্স। ফায়ান্স ব্যাপারটা কি? ফায়ান্স ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সিন্ধু সভ্যতায়, মানে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেও, হরপ্পা মহেঞ্জোদারোর বিভিন্ন সাইটে আমরা ফায়ান্সে তৈরি বিডস, বালা, অর্নামেন্টস দেখতে পাই। ফায়ান্স ব্যাপারটা কি? ফায়ান্স হচ্ছে পাথরের গুঁড়োর সাথে কপারের কম্পাউন্ড মিশিয়ে সেটাকে নীলচে বা সবুজ রঙের একটা অনেকটা কাঁচের মতো দেখতে, সেরামিকের মতো দেখতে, কিন্তু তাতে কোনো মাটি ইউজ হতো না, কোনো ক্লের ব্যবহার হতো না। সেই যে জিনিসটা উৎপন্ন হতো এবং সেই যে নীলচে সবুজ রঙের দেখতে জিনিসটা, যেটা দিয়ে বালা, যেটা দিয়ে বিডস তৈরি হতো হারাপ্পান সিভিলাইজেশনে, ঠিক সেই সময়ে ইজিপ্টেও সেই একই ফায়ান্সের ব্যবহার দেখা যায়। এবার আমরা দেখে নিই যে এই ফায়ান্সে কি লেখা রয়েছে। এই ফায়ান্সে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, আচ্ছা, ইজিপশিয়ান হাইরোগ্লিফ মনে রাখতে হবে, এটা কিন্তু লোগোগ্রাম এবং ফোনোগ্রাম দুভাবেই ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো চিহ্ন দেখলে সেটা লোগো হিসাবেও আপনি দেখতে পারেন, আবার কোথাও কোথাও সেটা ফোনেটিক অর্থাৎ সাউন্ড হিসাবেও সেটার ব্যবহার হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা সার্কেল, যেটা ওদের সূর্য দেবতা, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট দেবতা, যাকে রা বলা হয়, সে তাকে রিপ্রেজেন্ট করছে। তারপরে আনুবিসের শিয়াল দেবতার মতো মাথার একটা অংশ দেখতে পাচ্ছি, যার মানে হচ্ছে বি স্ট্রং। এটাই কনসোনেন্টাল হাইরোগ্লিফ, যার মানে হচ্ছে WSR বা ওয়াসর। এর পাশেই একজন দেবীকে দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে মাত। ইনি হচ্ছেন দ্য গডেস অফ জাস্টিস। এই মাথ, এটা কিন্তু একটা লোগোগ্রাম, মানে এটা একটা লোগো, যেটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটি মাথ দেবতা বা দেবী, কারণ এর মাথায় একটি ফেদার আছে, এর হাতে আঁখ আছে। আঁখ হচ্ছে একটি যন্ত্র, যার হাতে থাকবে সেই ইজিপশিয়ান দেব বা দেবী। সাধারণ মানুষ বা প্রজা বা প্রিস্টের হাতে এটা আপনি দেখতে পাবেন না। এইটি যদি থাকে কারোর হাতে, বুঝবেন সে ইজিপশিয়ান গড বা গডেস। এইখানে যেরকম দেখতে পাচ্ছি, এই আঁখ হলো আমাদের লাইফ, আমাদের সোল, যেটাকে দেবতারা কন্ট্রোল করেন। এর পরের পার্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাডস অন আ ব্লক অফ উড। এটি একটি যন্ত্র, এটাও ট্রাই কনসোনেন্টাল, সার্ট আপ STP, যার মানে হচ্ছে চুজেন। আর পরের এই ঢেউ খেলানো জায়গাটা বা জিগজ্যাগ অংশটা হলো অ্যালফাবেটিক সাইন N। এই অক্ষরগুলোকে একত্র করলে ব্যাপারটা যেরকম দাঁড়ায় সেটা হচ্ছে কিছুটা এই রকম। উচ্চারণ আমি করতে পারবো না। আর এটির যে ট্রান্সলেশন, দ্য মোস্ট ফেভার্ড ট্রান্সলেশন হচ্ছে ইজ দ্য মাথ অফ রা ইজ স্ট্রং, ওয়ান চোজেন ফর রা। এটি ছিল রামসেস দ্য সেকেন্ডের প্রেনোমেন বা অফিসিয়াল থ্রোন নেম। খেয়াল করে দেখুন, তার সাথে এই যেটির ওপর এটা বানানো হয়েছে, অর্থাৎ এই ফায়ান্স, তার সাথে হরপ্পা মহেঞ্জোদারোর ফায়ান্সের কত মিল ছবিতেই দেখতে পাচ্ছেন।